আজকে রাতে এতটা পরিমাণে শীত পড়েছে যে মন চাইছে শীতের ভিতরে গরম গরম স্পাইসি কিছু খেতে। তো বেশি দেরি না করে আমি আমার কিচেনে চলে আসলাম। আজকে ভাবছি একটু কোরিয়ান রামেন সাথে কোরিয়ান কিমচি দুইটা নুডলস একসাথে রান্না করব। এবং এই নুডলসটা একটু আমি বিশেষ এবং স্পেশালভাবে আজকে রান্না করব। আশা করছি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে। তো রামেন রান্না করার জন্য যা যা লাগবে আমি সেই সমস্ত উপকরণ কিন্তু সাথে নিয়ে এসেছি এবং সেটা কিন্তু তোমরা ভিডিওতে দেখতে পেয়েছো। যেহেতু আমার সসেজগুলো একদম ডিপ ফ্রিজে ছিল তাই সেটাকে একটু ঠান্ডা করে ছাড়িয়ে নিতে হবে, একটু নরম করে নিতে হবে। আর এদিকে আমি নুডলস সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। নুডলস সিদ্ধ হতে থাকুক, এদিকে হচ্ছে আমি আমার কিছু টুকিটাকি কাটাকাটি করতে হবে, সেগুলো টুকটুক করে আমি কেটে নিচ্ছি। শুরুতেই আমি পেঁয়াজ এবং রসুন নিয়ে এসেছি। এগুলো হচ্ছে আমি আগে থেকেই পরিষ্কার করে কেটে রেখেছিলাম, মানে ছিলে রেখেছিলাম। এখন হচ্ছে কুচি কুচি করে কেটে নেব। কিংবা রামেন যেটাই তৈরি করো না কেন, তাতে যদি একটু রসুন ব্যবহার করা হয় তাহলে কিন্তু ফ্লেভার আরও দ্বিগুণ হয়ে যায়। আমি যখনই এই ধরনের রান্নাগুলো করে থাকি আমি তাতে অল্প কিছু হলেও কিন্তু রসুন ব্যবহার করি। আমার রসুন আর পেঁয়াজ কাটা হয়ে গিয়েছে, এখন আমি সসেসগুলো কেটে নিব। আর কেটে নিব আমার মাশরুমগুলো দেখতে যা সুন্দর, মনে চায় টুকুস টুকুস করে এমনিই খেয়ে নিই। হাতের কাছে যদি মাশরুম না থাকে তাহলে কিন্তু মাশরুম না দিলেও চলবে। এখন হচ্ছে আমি মাশরুমটাকে একটু কেটে নিচ্ছি ছোট ছোট করে। তোমরা কিন্তু চাইলে এই মাশরুমটা স্কিপ করতে পারো, হাতের কাছে যে জিনিসটা না থাকবে সে জিনিসটা দিতেই হবে এমন কোনো কথা কিন্তু কোথাও লেখা নেই। এখন একটা প্যান আমি গরম করে নিয়েছি এবং তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটা সামান্য একটু গরম হয়ে আসলে তাতে অ্যাড করে দিয়েছি রসুন কুচি আর পেঁয়াজ কুচিগুলো। এগুলো সামান্য ভাজা হয়ে গেলে আমি তাতে সসেস অ্যাড করে দিচ্ছি, কারণ সসেসগুলো একটু ভেজে নিলে আমার খেতে খুবই ভালো লাগে। সসেসগুলো ভাজা হয়ে গেলে আমি এটাকে একটা সাইডে রাখবো এবং এর ভিতরে হচ্ছে 2টা ডিম ভেঙে দিব। তোমরা কিন্তু চাইলে এখানে চিকেনও ব্যবহার করতে পারো, চিকেনটাকে একটু লম্বা করে কেটে সেটাও কিন্তু ব্যবহার করতে পারো। এই ফ্লেভারে কিন্তু তোমার স্প্যাগেটি কিংবা পাস্তা রান্না করলেও খেতে বেশ ভালো লাগে এবং দারুণ লাগে। ডিমটাকে খুব ভালো মতো ঝুরি ঝুরি করে ভেজে নিতে হবে। ডিমটা একটু যত ভাজা হবে ডিমের ভেতর থেকে তত ভালো ফ্লেভার বের হবে। এখন যে সাদা জিনিসটা তোমরা দেখতে পেয়েছো, এই জিনিসটা হচ্ছে আমার বাসায় তৈরি করা সাদা ক্রিম। অনেক দিন যাবতই ফ্রিজে পড়ে আছে, ভাবছি শুধু শুধু পড়ে আছে, ব্যবহারও করতেছি না। তাই চিন্তা করলাম যে যেহেতু আজকে ক্রিমি টাইপের কিছু একটা বানাবো তাহলে ক্রিমটা ব্যবহার করাই যাক। তো এই জন্য হচ্ছে ক্রিমটা দিয়ে দিয়েছি। তারপর নুডলসের মশলা, টমেটো সস, হোয়াইট সস, সামান্য একটু চিনি অ্যাড করতে কিন্তু কখনোই ভুলবে না যখন নুডলস রান্না করবে, বিশেষ করে ক্রিমি নুডলস রান্না করবে। এখানে কিন্তু এক্সট্রা কোনো লবণ ব্যবহার করা যাবে না, কারণ প্রত্যেকটা জিনিসে কিন্তু লবণ আছে, তাই আলাদাভাবে লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন সামান্য একটু পানি অ্যাড করে এখানে আরও 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ অ্যাড করে দিচ্ছি। এই গুঁড়া দুধটা দিলে কিন্তু এর ফ্লেভার আরও দ্বিগুণ বেড়ে যাবে। ওকে, তো মশলাটা হচ্ছে আমি একটু ভালো মতো কষিয়ে নিচ্ছি। তারপরে হচ্ছে আমি নুডলসগুলো দিয়ে দিব। এই যে আমার নুডলস সিদ্ধ করে রেখেছিলাম, কত যে টেস্টি হয়েছে এই নুডলসটা গাইস, তোমরা মানে বিলিভই করতে পারবা না। আশা করছি বাসায় একবার হলেও ট্রাই করবা। তো আমার মশলা আরও একটা ছিল, আমি সেটাও দিয়ে দিলাম, আর সাথে কিছু কাঁচামরিচ কুচি কুচি করে দিয়ে দিয়েছি। এখন সব কিছু মিক্স করে নিলে কিন্তু হয়ে যাবে। বাই দ্য ওয়ে, তোমরা কিন্তু এখানে ঘি অথবা বাটার ব্যবহার করতে পারো, সেক্ষেত্রে কিন্তু রামেনটা খেতে একদম রেস্টুরেন্টের স্টাইলই হবে। কেননা রেস্টুরেন্টে তারা যখন কোনো রামেন অথবা স্প্যাগেটি বা পাস্তা সার্ভ করে তারা কিন্তু হচ্ছে ঘি অথবা বাটার ব্যবহার করে। ঘিটা ব্যবহার করে না, বাটারই ব্যবহার করে বেশি তারা। দেখুন, আশা করছি বাসায় ট্রাই করবা তোমরা সবাই। তো ট্রাই করলে আমাকে জানিও। ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।